সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একের পর এক টর্চারিং তো নিচে আমি সাংবাদিকের সামনে কথা বলতে চাই না কয়েকদিন ধরে, যে মানুষের কারো তো বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, সেই জিনিসটা রিয়ার মাঝে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সবকিছু মিলে আজকে কথা বলতেছে একটা কারণে, যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারতেছি না। তারা চাই কি মূলত, তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের দিন শেষে গেলে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিতেছে। যে হিরো আলমের মনে করেন আলাদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করছে, 5টা বিয়ে করছে, খালি এই সমস্ত গুলোকে বলতেছে। তারা যে দোষ করে তাদের কথা একবারও বলতেছে, গালাগালি করে। রিয়া মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সবকিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু, সে তোমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, বললে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার আর কি। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা বলতে পারেন। এখন আচ্ছা আলম ভাই, আপনাদের এই যে যেটা চালাচ্ছেন এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন, আমি তো কথা বলতে এখানে রিয়ামনি তো রিয়ামনি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর আমার পেছনে লোক লাগাইছে। আমি তো শেষ করছি অনেক আগেই, তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায়, আইনগত ব্যবস্থা তো নেই? আইনগত ব্যবস্থা অবশ্যই তো আমরা নিয়েছি, বুঝছেন। আমি তো তারা কথাবার্তা বলতেছি, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে, তোমরা আইনে তোমার মামলা করে দাও। আমি করে ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছো, আমাকে ছোট করতেছো। আমি তাদের কথা হলে থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমাকে দেখতেছি তোর জায়গাতে মুখ দেখাতে পারে, শান্তি থাকতে পারছি না, তুইও পারবি না। সে মুখে এই জন্য একের পর এক সে আমার পিছনে লেগে গেছে, রিয়ামনি লেগে আছে। আচ্ছা, এর ভিতরে আরেকজন মেয়ে আপনার বিরুদ্ধে মানে অভিযোগ দিচ্ছে যে আপনি তাকে মানে গিভ এন্ড টেকের অফার দিয়েছেন, আসলে এটা সতর্কটুকু কত? আচ্ছা, আপনারা গিভ এন্ড টেক শব্দটা বেশিরভাগই লোক নেগেটিভ লেন কেন? গিভ এন্ড টেক কি যে কোনো একজন ভাই তোমার সাথে গিভ এন্ড টেক কর্ম, ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি কর্ম, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো, আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো গিভ এন্ড টেক বলে। তো গিভ এন্ড টেক শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক বলতে আপনারা নষ্ট দিয়ে কিনে দেন, তাকে গিভ এন্ড টেক দিচ্ছে, সেই গিভ এন্ড টেকের তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভ এন্ড টেক দিচ্ছে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত, এই মেয়েগুলো সাজাইছে। কারণ সেই মেয়ে মনে করে গিভ এন্ড টেকের কথা আমার বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে কথা হলো কেমন করে। রিয়া মুনি বললো যে কালকে আপনাকে 5টা লোকের সাথে সে কথা বললো, যে লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পেলো, আপনাকে ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পেলো। রিয়া মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তোমার সব ব্যবস্থা তুমি কালকে দাও, আমি 2-4-5 জন করে তুমি তার বিরুদ্ধে কথাবার্তা বলো। তো একের পরে রিয়া মুনিতে মনে করে কথা বলে, সেই মেয়ে গিভ এন্ড টেকের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন, এবং ওই মেয়েদের গিভ এন্ড টেক করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি যে গিভ এন্ড টেকের কথা বলছি, গিভ এন্ড টেকের সেটা সে প্রমাণ করে দিতে পারেনি তো আপনাকে। সে প্রমাণ করে দেখে আলম ভাই আমাকে বলছে, নিজে ধরছে আলম ভাই নিজে আমাকে গিভ এন্ড টেক করছে, আপনি এরকম অফার করে দেখাতে বলবেন। আচ্ছা, আপনার পঞ্চম স্ত্রীকে রিয়া মুনি সাপোর্ট দিচ্ছে আপনার দাবি, সেই জন্য কি আপনি এই যে নেক্সট কবির ওয়াইফকে আপনি সাপোর্ট দিচ্ছেন বা আপনার সাথে রাখছেন? সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আপনি সংবাদ সম্মেলনে বিয়ে করলাম 3 দিয়ে 5টা হলো কোথা থেকে? আপনারা বিয়ে করলে হ্যাঁ এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনি সাথে গুজব বানানোর, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করবেন কি? বগুড়াতে খবর নেবেন আপনারা যে কোনো বিষয়ে আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলছি না, আর প্রতিদিন এই দিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে। আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়েকে বিয়ে করবো, তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে দেবে আমার বউ। তাহলে আমি কাছে সময় বিয়ের উপরে আছি নাকি আর কি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর রিয়া মনে করেন এই রিয়া মনে তো মনে করেন এই মেয়ে
কথা বলবেন আপনারা আমার কথা। আমি হিরল ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ, এই প্রমাণ। আর ম্যাক্স ছবির বইয়ের বিষয় হলে